মেঘালয়ে আবার এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। বাংলাদেশ সীমান্তবর্তী ইছামতি এলাকায় কাশি দুষ্কৃতীদের আক্রমণে এক বাঙালিসহ আরও 2 জন নিহত হয়েছে। কাশি সম্প্রদায়ের দ্বারা অন্য সম্প্রদায়ের হত্যা মেঘালয়ে কিন্তু এটা প্রথম নেই, এর আগেও হয়েছে এভাবে 2020 সালে একবার হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকারের কোনো বিবৃতি না এলো কেন বারবার এভাবে মেঘালয়ে হচ্ছে? আসলে শুধু সমস্যাটা মেঘালয়ের বলেই নয়, উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যেই এই সমস্যা রয়েছে। এখন বর্তমানে চলছে মণিপুরি এবং কুকিদের মধ্যে সংঘর্ষ। গত বছর মে মাস থেকে শুরু হয়েছিল, এখনও চলছে, তার কোনো থামার কোনো লক্ষণ নেই। উপজাতি সম্প্রদায়ের স্বীকৃতি নিয়ে যে লড়াই চলছিল তা এখনও জারি রয়েছে। উত্তর পূর্বাঞ্চলের পাহাড় এবং সমতলে ঘেরা রহস্যময় অঞ্চলের মানুষের আচার আচরণও বড়ই রহস্য। মণিপুরে চলছে মণিপুরি এবং কুকিদের মধ্যে, আবার বাঙালি বিদ্বেষও রয়েছে। অন্যদিকে নাগাল্যান্ডেও নাগা সহ অন্যান্য সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ রয়েছে। মিজোরামে রয়েছে মিজো এবং রিয়াংদের মধ্যে বিদ্বেষ। আসামে রয়েছে বাঙালি অসমিয়া একটা বিদ্বেষ। তাছাড়া ত্রিপুরায় রয়েছে, মণিপুরে তো রয়েছে। এভাবে উত্তর পূর্বের প্রতিটা রাজ্যগুলোর ভূমির রহস্যময় প্রকৃতির মতোই মানুষের প্রকৃতিও বড় রহস্যময়। প্রতিটি রাজ্যেই সব জাতির মধ্যে একটা বিদ্বেষ ভাব রয়েছে। এবং আরও রহস্যজনক কথা হলো যে প্রতিটি রাজ্যেই প্রায় অনেক জনগোষ্ঠীর মধ্যেই রয়েছে জঙ্গি গোষ্ঠী সংগঠন। সম্ভবত একটা ধারণা করা যায় যে এইসব মানুষের মধ্যে একটা অসন্তোষ সবসময় বিরাজ করে। সেই অসন্তোষের কারণেই এভাবে জঙ্গি গোষ্ঠীতে নাম লেখা এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এবং মানুষ খুনে জড়িত হয়ে পড়ে। অথচ যে কোনো একটা আদর্শ রয়েছে সেটা কিন্তু বলা যাবে না কোনো অবস্থায়। তেমনি গতকাল মেঘালয়ে যে ঘটনা ঘটছে সেটার উপলক্ষ হচ্ছে যে আইনের বিরোধিতা করতে গিয়ে এই সংঘর্ষ ঘটছে। কিন্তু সত্যিকার অর্থেই যে আইনের ষষ্ঠ তফসিল কিন্তু বাইরে রয়েছে, সেটা কিন্তু কাশি সম্প্রদায় ভালো করে জানেন, তবুও তারা এটা বিরোধ করে মানুষ হত্যা করেছে। তাই বলছিলাম যে উত্তর পূর্বাঞ্চলের যে প্রাকৃতিক রহস্য রয়েছে সেটার মতোই উত্তর পূর্বাঞ্চলের মানুষের মধ্যে রহস্য রয়েছে। শুধু যদি বাঙালি হতো তাহলে তো অন্য কথা ছিল, কিন্তু সব সম্প্রদায়ের মধ্যেই কোনো না কোনো সম্প্রদায়ের বিদ্বেষ রয়েছে। এটাই কিন্তু বড় চিন্তার বিষয়। অথচ দেখুন, আইনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি সহ 6 সম্প্রদায়ের ভারতে অন্তর্ভুক্তির বিধান রয়েছে। কিন্তু যদি আমরা দেখি মেঘালয়ের চিত্র, সেখানে বেশিরভাগ মানুষই খ্রিস্টান সম্প্রদায়। তাহলে কি বোঝা যাচ্ছে যে আইনে মেঘালয় এর মানুষেরও নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু শুধু বাঙালি সম্প্রদায়ের উপর এত বিক্ষোভ কেন? আসলে মূলত বিষয়টা সেখানেই নয়। উত্তর পূর্বাঞ্চলের মানুষের মধ্যে জনগোষ্ঠীর মধ্যে যে একটা বিদ্বেষ মনোভাব রয়েছে অন্য সম্প্রদায়ের প্রতি, সেটা থেকেই মাঝে মাঝে বিভিন্ন সংঘর্ষ লিপ্ত হয় এবং এভাবে মানুষ হত্যায় সামিল হয়ে যায়। না হলে কুকি এবং মণিপুরীদের মধ্যে কেন গত 1 বছর থেকে এভাবে জাতি সংঘর্ষ চলছে, সেটা কিন্তু ভাবার বিষয়। আশা করি মেঘালয় সরকার এবং কেন্দ্রীয় সরকার নিয়ে যা ভুলভ্রান্তি শুরু হয়েছে মেঘালয়ে, সেটা অচিরেই
সমাধান করার চেষ্টা করবেন, না হলে কিন্তু যেভাবে ঘটনা ঘটেছে তা আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে মেঘালয়ে। এমনিতেই তো একটা বিদ্বেষ রয়েছে বাঙালিদের প্রতি, সেই বিদ্বেষ যদি আরও তীব্র আকার ধারণ করে তাহলে কিন্তু আরও ভীষণ আকার ধারণ করবে। কেননা আইনে উল্লেখই রয়েছে বাংলাদেশ থেকে ভারতের নাগরিকত্ব পাবে। সম্ভবত সেই দিকটি কাশি সম্প্রদায় ধারণা করে নিয়েছে যে বাংলাদেশ থেকে মেঘালয়ে বাঙালি আসতে পারে, কিন্তু আইন যে সারা ভারতবর্ষের নাগরিকত্বের জন্যই হয়েছে সেটা কিন্তু ভালো করে বোঝাতে হবে। এবং কেন্দ্রীয় সরকারকে বিশেষ করে ষষ্ঠ তফসিল এলাকা যে বাইরে রয়েছে সেক্ষেত্রে যে মেঘালয় ষষ্ঠ তফসিলের আওতায় পড়ে সেটা ক্লিয়ার করে বোঝাতে হবে, না হলে কিন্তু যেভাবে খাসি সম্প্রদায়ের দুষ্কৃতি আক্রমণ হয়েছে তা কিন্তু রাজ্যে আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।